হ্যালো ডিয়ার ফ্রেন্ডস, এসআইআর ফর্ম ফিল আপ করতে গিয়ে সবথেকে বেশি যে জায়গাটাতে ভুল হচ্ছে, যে জায়গাটাতে একটু ভুলের জন্য আপনাকে হিয়ারিংয়ে ডাকা হতে পারে বা হয়তো ড্রাফট রোলে নামটা চলে এলেও তারপর দেখবেন যে হিয়ারিংয়ে আপনাকে ডাকা হলো, তো সেই ভুলটা যাতে আপনার না হয় একেবারে সংশোধন করে দেওয়ার জন্য ভিডিওটা করছি। তো মন দিয়ে দেখবেন, লাস্ট পর্যন্ত দেখুন, ঠিক আছে। এই যে বর্তমানে আমার কাছে একটা এনুমারেশন ফর্ম রয়েছে বা এসআইআর এনুমারেশন ফর্ম রয়েছে, ঠিক আছে। এই ফর্মটা আশা করি সবাই, কিছু কিছু মানুষ এখন পেয়েছেন, 10% 20% মানুষ পেয়েছেন, বাকি 80% পাননি এখনও। আজ হচ্ছে 6 তারিখ, 6 নভেম্বর। তো এরকমভাবে ফর্মটা থাকবে, আপনারা হয়তো অনেকেই বাংলাতে ফর্ম পাবেন, ইংলিশে ফর্ম পাবেন, ঠিক আছে। তো এই ফর্মটাতে এখানে আগের থেকেই আপনার নাম, ভোটার আইডি নাম্বার সব কিছু প্রিন্টেড থাকবে। এখানে সিরিয়াল নাম্বার লেখা থাকবে, পার্ট নাম্বার লেখা থাকবে, নাম লেখা থাকবে, সব কিছু। কিউআর কোড এখানে একটা থাকবে, আর এখানে একটা আপনার পুরনো ফটো থাকবে। এই জায়গাটাকে আপনাকে একটা নতুন ফটো লাগবে আপনার জন্য, এই জায়গাটাতে একটা নতুন ফটো কিন্তু লাগবে। আর আগের ভিডিওগুলোতেও যেমনটা বলেছি যে এই যে বক্সটা, এই পুরো বক্সটা যেটা দেখতে পাচ্ছেন, এই পুরো বক্সটাতে আপনার যদি 2002 সালের সাথে নাম ম্যাচ করে বা না করে, যাই হোক না কেন, এই বক্সটা সবাইকেই ফিল আপ করতে হবে। এটা খুবই সহজ ফিল আপ করা। আগেও বলেছি, আপনার ভোটার আইডি কার্ডটা সামনে রাখবেন, সামনে রেখে ভোটার আইডি কার্ডে যেমনটা থাকবে হুবহু এখানে লিখবেন। ভুল যদি থাকে তো ভুলটাই লিখবেন। ডেট অফ বার্থ যদি আপনার ভোটার আইডি কার্ডে ভুল লেখা থাকে, সেই ভুলটাই লিখবেন, ঠিক করতে যাবেন না। আধার নাম্বার, মোবাইল নাম্বার লিখবেন, বাবার নাম এখানে লিখবেন, বাবার ভোটার কার্ড যদি থাকে তো আইডিটা লিখবেন, মায়ের নাম লিখবেন, মায়ের ভোটার কার্ড, মা যদি বেঁচে থাকেন তো ভোটার কার্ড অবশ্যই থাকবে, সেই ভোটার কার্ডের এপিক নাম্বার লিখবেন। আপনি যদি একজন পুরুষ হন এবং বিবাহিত হন তাহলে আপনার স্ত্রীর নাম লিখবেন, আর এখানে আপনার স্ত্রীর এপিক কার্ডের নম্বরটা লিখবেন। আর আপনি যদি একজন মহিলা হলে আপনার স্বামীর নামটা এখানে লিখবেন, আর আপনার স্বামীর নাম লেখার পর এই জায়গাটাতে আপনার স্বামীর ভোটার কার্ডের এপিক কার্ডটা। এটা খুবই সহজ আছে। এখন সবথেকে বেশি সমস্যা যেটা হচ্ছে যে এই বক্সটাতে এই রিলেশনের যে জায়গাটা, এই রিলেশনের জায়গাটাতে সবথেকে বেশি সমস্যা হচ্ছে। এটা নিয়েই আমাদের আলোচনাটা থাকবে, ঠিক আছে। তো দুটো বক্স নিচের দিকে আছে, যাদের 2002 সালের সাথে নাম ম্যাচ করেছে, ঠিক আছে, তারা এই ঘরটা ফিল আপ করবে। কোনটা? এই যে ঘরটা দেখতে পাচ্ছেন, এটা 2002 সালের সাথে নামটা ম্যাচ করলে এই ঘরটা করবেন। যদি 2002 সালের সাথে আপনার নাম ম্যাচ করছে না, তাহলে আপনাকে কি করতে হবে? আপনার বাবার সাথে বা আপনার মায়ের সাথে, আপনার ঠাকুরদা বা আপনার ঠাকুরমার সাথে নাম ম্যাচ করাতে হবে, ঠিক আছে। ধরে নিলাম আপনার বাবার সাথে আপনার নামটা ম্যাচ হচ্ছে, ম্যাপিং করাবেন। তাহলে এই যে ডিটেলস অফ দ্য রিলেটিভ হুজ নেম ইজ গিভেন ইন দ্য প্রিভিয়াস কলাম ইন দ্য লাস্ট এসআইআর। আপনার নাম 2002 সালে নেই, আপনার নাম আছে, আপনার বাবার নাম 2002 সালে আছে, ঠিক আছে। তাহলে কি লিখবেন? এইখানে আপনার বাবার নামটা লিখবেন। আপনার বাবার নামটা কোথায় পাবেন? আপনি তো আপনার বাবার নাম জানেন, কিন্তু জানেন সেটা লেখা যাবে না। 2002 সালের যে ভোটার লিস্ট, 2002 সালের যে ভোটার লিস্ট, সেই ভোটার লিস্টটা আপনাকে বার করতে হবে। আর সেখানে আপনাকে খুঁজে বার করতে হবে কত সিরিয়াল নাম্বারে আপনার বাবার নামটা আছে, ঠিক আছে। সেই সিরিয়াল নাম্বারটা আপনাকে খুঁজে বার করতে হবে। খুঁজে বার করার পর যেরকমভাবে সেখানে নামটা লেখা আছে সেই রকমভাবে আপনার বাবার নাম এখানে, আপনার বাবার ভোটার আইডি যদি নাম্বারটা দেওয়া থাকে তাহলে আইডি নাম্বারটা এইখানে লিখবেন। রিলেটিভ নেম বলতে কি, ওইখানে দেখবেন 2002 সালের যে ভোটার আইডি, 2002 সালের যে ইলেকটোরাল রোল বা তালিকা, সেই তালিকায় আপনার বাবার নাম আছে। তারপর আপনার বাবার রিলেটিভ মানে আপনার বাবার বাবা, তাহলে আপনার দাদুর নামটা এখানে লিখতে হবে, ঠিক আছে। আপনার দাদুর নামটা এখানে লিখতে হবে, গ্র্যান্ডফাদার। আর আপনার বাবার সাথে আপনার দাদুর কি সম্পর্ক? আপনার দাদু হচ্ছে আপনার বাবার বাবা, তাহলে এই জায়গাটাতে কি লিখবেন? ফাদার। এই জায়গাটাতে লিখতে হবে ফাদার। জেলার নাম, আপনার নিজের জেলার নাম লিখবেন, নিজের রাজ্য ওয়েস্ট বেঙ্গল এখানে লিখবেন। এসি নাম্বার, আপনার এসি নাম্বার যেটা, এসি নেম,
আপনার এসি নেম, যদি আপনার বিধানসভার যে নামটা হচ্ছে সেই নামটা এখানে লিখবেন। আপনার তখন যেটা ছিল সেটা কিন্তু লিখতে হবে, এখন যেটা রয়েছে সেটা লিখলে হবে না। আপনার এখন যেটা রয়েছে সেটা লিখলে হবে না, তখন যে নামটা ছিল, অর্থাৎ আপনি যে ইলেকটোরাল রোল বা যে তালিকা থেকে নামটা বার করলেন সেই তালিকার নামটা এখানে লিখতে হবে। আর তখনের নাম্বারটা লিখতে হবে, তখনের কোন পার্টে ছিল সেই পার্ট নাম্বার লিখতে হবে, কোন সিরিয়ালে ছিল সেই সিরিয়াল নাম্বারটা লিখতে হবে। এইখানে বোঝা গেছে? আশা করি বুঝতে পারলেন। এখন প্রশ্নটা হচ্ছে, অনেকেই বলবে আমার বাবার নাম ওখানে নেই, ঠিক আছে, বলবেন আপনার বাবার নাম ওখানে নেই, আপনার মায়ের নামটা ওখানে আছে। তাহলে কি লিখবেন এখানে? আপনার মায়ের নাম 2002 সালে ছিল, তাহলে এইখানে আপনার মায়ের নামটা লিখবেন। তার নিচে এই যে মায়ের এপিক কার্ড নাম্বার লিখবেন। রিলেটিভ নেম, মায়ের জায়গাতে মায়ের নামটা যেখানে 2002 সালের তালিকায় আছে সেইখানে মায়ের রিলেটিভ কে আছে? স্বামী হিসেবে হয়তো আপনার বাবা আছে, ঠিক আছে। তাহলে এখানে আপনার যদি স্বামী হিসেবে আপনার বাবা রিলেটিভ আছে, তাহলে আপনার বাবার নামটা এখানে লিখতে হবে। এই ঘরটাতে আপনার বাবার নামটা লিখতে হবে। আর রিলেশনটা কি আছে? আপনার বাবা এবং আপনার মায়ের রিলেশনটা কি আছে? হাজব্যান্ড। তাহলে এই জায়গাটায় কি লিখতে হবে? হাজব্যান্ড। আর ডিস্ট্রিক্ট নাম, স্টেট নাম, এসি নাম্বার, এগুলো সব লিখতে হবে। আশা করি বুঝতে পারলেন। আরও কিছু যদি প্রশ্ন থাকে তো অবশ্যই কমেন্টে করুন।